আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই ভিডিওর মধ্যে দেখব কিভাবে এই নোট মিলার ব্যবহার করে নোড.js এর মাধ্যমে ইমেল সেন্ড করা যায়। এই ভিডিওর মধ্যে মূলত এটা আমরা দেখব। তাহলে এটা করার জন্য আমাদের প্রথমে একটা সার্ভার তৈরি করতে হবে নোডের। তাহলে এই যে আমাদের নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডারের মধ্যে আমরা মূলত আমাদের যে কাজগুলো এখানে করব। তাহলে git bash, প্রথমে আমরা এখান থেকে একটা npm অর্থাৎ package.json ফাইল তৈরি করব। এটা তৈরি করার জন্য npm init-y, তাহলে এটা লিখে এন্টার করলে আমাদের এখানে একটা package.json ফাইল তৈরি হবে। এটাকে আমরা আমাদের যে ভিএস কোড এডিটর আছে সেই কোড এডিটরের মধ্যে ওপেন করে নেব। তাহলে প্রথমে আমরা একটা ফাইল তৈরি করব আমাদের সার্ভারের জন্য, server.js, এবং এই server.js এর মধ্যে আমাদের যে সার্ভার আছে সেই সার্ভারটা তৈরি করব। তাহলে এই নোড সার্ভার তৈরি করার জন্য নোড এক্সপ্রেস, তাহলে এটা লিখে এন্টার করলে মূলত আমাদের নোড সার্ভারটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু এমনিতেই হবে না, এর জন্য যে এক্সটেনশন আছে, নোডের যে এক্সটেনশন আছে সেই নোডের এক্সটেনশন ইনস্টল করতে হবে, তাছাড়া কিন্তু এটা কাজ করবে না। আমাদের এই সার্ভারটাকে স্টার্ট করতে হবে। তাহলে এই সার্ভারটাকে স্টার্ট করার জন্য আমাদের প্যাকেজ.json এর মধ্যে কিছু চেঞ্জ করতে হবে। এখানে টেস্টের পরিবর্তে আমরা দেব সার্ভার, এবং আমাদের এখানে দিতে হবে আমরা যে সার্ভারটা ওপেন করতে যাচ্ছি যে ফাইল server.js, এবং প্রথমে আমাদের নোড ব্যবহার করতে হবে অথবা নোডমন। এখানে আমরা ব্যবহার করব নোডমন। তাহলে নোডমন ব্যবহার করার জন্য এখানে নোডমন ইনস্টল করতে হবে, কিন্তু যেহেতু আমার এখানে গ্লোবালি ইনস্টল করা আছে, এই জন্য এটা আমার আর কোনো প্রয়োজন হলো না নোডমন ইনস্টল করা। এবং আপনাদের যদি লোকাল মেশিনের মধ্যে নোডমন গ্লোবালি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনাদের নোডমন ইনস্টল করে নিতে হবে। তাহলে এখানে আমাদের এক্সপ্রেসটাও ইনস্টল করতে হবে, npm i এক্সপ্রেস, এবং আমরা এখানে যেহেতু নোড মিলার ব্যবহার করব এই নোড মিলারটাকেও ইনস্টল করে নেব। তাহলে এখানে npm run server enter, এবং এন্টার করলে আমাদের যে সার্ভারটা আছে সেই সার্ভারটা মূলত রান হয়ে যাবে, এবং এখানে মূলত এই কাজগুলো করতে হবে আমাদের। তাহলে আমাদের এই যে পোস্টম্যান আছে, এই পোস্টম্যানের সাহায্য নিয়ে আমরা মূলত রিকোয়েস্ট পাঠাবো, এবং রিকোয়েস্টের সাথে আমরা যে ইমেলের মধ্যে ইমেল সেন্ড করতে চাচ্ছি সেই ইমেলটা আমরা বডির মধ্যে পাঠাবো, এবং আমাদের কিছু টেক্সট পাঠাবো, যে টেক্সটগুলো আমাদের যে ইমেলের মধ্যে পাঠাতে চাচ্ছি সেই ইমেলের মধ্যে চলে যাবে। তাহলে এখান থেকে আমাদের একটা রাউট তৈরি করতে হবে। তাহলে এই যে অ্যাপ, এখানে আমাদের গেট না হয়ে আমাদের দেব পোস্ট, এবং এখানে আমাদের স্ল্যাশ, তাহলে এখানে আমাদের ইমেল সেন্ড, এবং এখানে আমাদের রিকোয়েস্ট এবং রেসপন্স। তো এখানে আমরা console.log করে দেখব যে আসলে আমাদের রিকোয়েস্ট এখানে পাচ্ছি কিনা। তাহলে এখান থেকে আমাদের ইমেল সেন্ড, এবং এখান থেকে আমরা সেন্ড করব। তাহলে এখানে আমাদের পোস্ট মেথড, এখানে দেখাচ্ছে ক্যান নট পোস্ট ইমেল সেন্ড, তাহলে এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি কপি করে নিয়ে এখানে এটাকে পেস্ট করে দেব। তাহলে ইমেল সেন্ড আমাদের পোস্ট মেথড, এখান থেকে আমরা এখন সেন্ড করলাম। তাহলে সেন্ড করার পর এখানে আমাদের রিকোয়েস্টটা পাচ্ছে, মানে এটা আমাদের আউটটা কাজ করতেছে। তাহলে এখান থেকে মূলত আমরা ইমেলটা সেন্ড করব। তাহলে ইমেল সেন্ড করার জন্য আমাদের এই যে নোড মিলার আছে, এই নোড মিলারের মধ্যে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, এবং আমাদের যে w3school.com, এই schools.com এর মধ্যেও node.js ইমেল নামের একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা এই যে ইমেল সেন্ড আছে, এই ইমেল সেন্ডের যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা মূলত ব্যবহার করব। আমাদের এই যে var, এখানে কন্ট্রোল সি, এখানে আমাদের এটাকে রিকোয়ার করতে হবে। এরপরে আমাদের এখানে যে জিনিসগুলো আছে আমরা এখান থেকে সবগুলো কপি করে নেব, কন্ট্রোল সি, এবং এটাকে পেস্ট করে দেব। তাহলে আপাতত এখানে পেস্ট করতেছি না, প্রথমে আমাদের কি করতে হবে, আমরা যে রিকোয়েস্টের সাথে যে বডি এবং সাবজেক্ট, ইমেল এবং সাবজেক্ট পাঠাচ্ছি সেটাকে গেট করতে হবে। তাহলে এটা গেট করার জন্য এখানে আমাদের একটা মিডলওয়্যার ব্যবহার করতে হবে, app.use, এবং এখানে আমাদের express.json
এই মিডলওয়্যার ব্যবহার করলে আমাদের কনসোল ডট লগ আমাদের বডির মধ্যে রিকোয়েস্ট ডট বডির মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো মূলত পাবো। তাহলে এখানে সেন্ড, এবং সেন্ড করলে এখানে আমাদের ডাটা পাচ্ছি, এবং ডাটার মধ্যে আমরা পাচ্ছি কনস্ট, ইমেল এবং সাবজেক্ট, এবং এটা পাচ্ছি রিকোয়েস্ট ডট বডি থেকে। তাহলে এখন আমরা কি করব, আমাদের নোট যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে আমাদের সার্ভিস হবে জিমেল, এবং অথের মধ্যে দিতে হবে আমাদের ইউজার এবং পাসওয়ার্ড। তাহলে ইউজার হলো আমরা যে ইমেল থেকে ইমেলটা সেন্ড করতে চাচ্ছি সেটা দিতে হবে। তাহলে এখানে আমাদের যে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টের মধ্যে আমাদের এই ইমেলের মধ্যে মূলত আমাদের ইমেলটা সেন্ড হবে, এবং যে ইমেল থেকে সেন্ড করব সেই ইমেলটা আমাদের দিতে হবে এই যে অথের মধ্যে, সেটা দিতে হবে। তাহলে আমরা এখানে আরেকটা ইমেল দেব। তাহলে এখান থেকে এই ইমেলটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, এবং এখানে আমাদের দিতে হবে পাসওয়ার্ড, অর্থাৎ এই যে আমরা ইমেলটা ব্যবহার করলাম এই ইমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। এবং এরপরে আমাদের যে মেইল অপশনে দিতে হবে ফ্রম, আমরা কোন ইমেল থেকে মূলত মেইলটা পাচ্ছি। তাহলে এখান থেকে এই মেইলটা দিয়ে দিলাম, যে ইমেল থেকে আমরা ইমেলটা সেন্ড করতে চাচ্ছি সেটা। এরপর দিতে হবে টু অর্থাৎ কোন ইমেলের মধ্যে আমরা মেইলটা সেন্ড করতে চাচ্ছি। তাহলে আমাদের রিকোয়েস্টের সাথে যে মেইলটা আছে সেই মেইলের মধ্যে, এবং এখানে আমাদের একটা সাবজেক্ট দিতে হবে, এটা নিচের ইচ্ছা মতন দিতে পারি। এরপরে আমাদের এই টেক্সটের মধ্যে আমরা যে মেইলের সাথে যে জিনিসটা আমরা সেন্ড করতে চাচ্ছি সেটা পাঠাতে হবে। তাহলে এটা আমরা সাবজেক্ট পাঠাতে চাচ্ছি, তাহলে এখানে হবে সাবজেক্ট। এখন আমরা এখানে শুধু টেক্সট না, এখানে আমাদের HTML, তাহলে এখানে HTML পাঠাতে পারবো। তাহলে এখানে HTML বলতে বোঝাচ্ছে আমাদের HTML যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো, অর্থাৎ HTML লিখে HTML এর যে ট্যাগগুলো আছে সেগুলো লিখে পাঠাতে পারবো। এখানে দিচ্ছি H3। তাহলে এখানে আমাদের ব্যাকট্রিক ইউজ করতে হবে যেহেতু ভেরিয়েবল ব্যবহার করব। তাহলে এখানে H3, এবং H3 এর মধ্যে আমরা পাঠাবো আমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট পাঠাবো, এবং আমাদের H3টা এখানে ক্লোজ করে দিতে হবে। তাহলে এখানে শুধু আমাদের টেক্সট না, আমরা এখান থেকে HTML মূলত পাঠাতে পারবো। তাহলে এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমাদের যদি ইরর থাকে সেই ইররটা এখানে কনসোল দেওয়া হবে, এবং আমাদের যদি ইরর না থাকে তাহলে আমরা এখানে ইমেল সেন্ড সাকসেসটা কনসোল লগ করব, সাকসেস। এবং এটাই মূলত হলো এক্সাম্পল, কিন্তু এখানে একটা আমাদের সমস্যা আছে, আমরা যদি এটা সেন্ড করি তাহলে মূলত বুঝতে পারবো। তাহলে এখান থেকে মূলত আমরা এটাকে সেন্ড করব। সেন্ড করার পর আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে, আমরা এখানে যদি দেখি ইনভ্যালিড লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ড নট অ্যাকসেপ্টেড। তাহলে এই ইররটা মূলত আমাদের ইমেল সেন্ড করার জন্য হয়। তাহলে এই যে এই ইররটাই মূলত সলভ করার জন্য আমার এই ভিডিওটা। তাহলে এই ইররটা মূলত কিভাবে সলভ করব, তাহলে গুগল কি করেছে, তাদের যে সিকিউরিটি আপডেট আছে সেই সিকিউরিটি আপডেট করেছে। এই সিকিউরিটি আপডেট করার কারণে কয়েকদিন আগে আমাদের যে প্রসেসে আমরা ইমেল সেন্ড করতাম এই নোট মিলার দিয়ে, সেই প্রসেসে আর ইমেলটা সেন্ড করা যায় না। তাহলে এই ইমেলটা সেন্ড করার জন্য একটা প্রসেস হলো আমাদের এই যে অর্থাৎ আমরা যে ইমেলটা দিয়ে ইমেল সেন্ড করতে চাচ্ছি সেই ইমেলের মধ্যে এটা কাজ করতে হবে। এই যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এখান থেকে সিকিউরিটি, এবং সিকিউরিটির মধ্যে এই যে এখানে একটা আছে লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস, এটাকে ইনেবল করে দিতে হয়। কিন্তু গুগল তার সিকিউরিটি আপডেট করার কারণে এই যে ফিচারটা আছে এই ফিচারটাকে বন্ধ করে দিয়েছে। তাহলে এই ফিচারটা বন্ধ করে দেওয়ার কারণে এই যে ইমেল সেন্ড অপশন আমাদের নোট মিলার দিয়ে এটা আর মূলত কাজ করে না, এটার ইরর আসে যে ইনভ্যালিড লগইন। তখন এই যে ইনভ্যালিড লগইন আসলো, এটা কি সলভ করা যাবে না? না, যাবে, এটা সলভ করা যাবে। এটা সলভ করার জন্য গুগল কি করেছে, আর একটা অপশন চালু করেছে,
সেই অপশনটা মূলত আমাদের অন করে দিতে হবে। যদি আমরা ওটা অন করে দেই তাহলে মূলত এটা আমাদের কাজ করবে। তাহলে আমরা ইমেল সেন্ড করতেছি এই মেইলটা থেকে, তাহলে এই মেইলের আমাদের ম্যানেজ অ্যাকাউন্ট, তাহলে এখানে থেকে সিকিউরিটি, এই সিকিউরিটির মধ্যে আমাদের কি করতে হবে, প্রথম দুইটা কাজ করতে হবে। একটা হলো 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিতে হবে, এবং আরেকটা কাজ হলো আমরা যদি এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন না করি তাহলে নোড মিলারে দিয়ে মূলত যে ইমেল আছে সেই ইমেল মূলত সেন্ড করা যাবে না। এবং আরেকটা অপশন হলো এই যে অ্যাপ পাসওয়ার্ড। তাহলে অ্যাপ পাসওয়ার্ড কেন, এই যে ইউজার আছে এই ইউজারের মধ্যে ইমেল এবং এরপরে আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের মধ্যে আমাদের এই ইমেলের পাসওয়ার্ড সেন্ড না করে সেন্ড করতে হবে মূলত ইমেলের একটা অ্যাপ পাসওয়ার্ড। তাহলে এই জন্য ইমেলের একটা মূলত অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তাহলে এই যে অ্যাপ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলে, তাহলে অ্যাপ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলে মূলত এই অপশনটা চলে আসবে। এই অপশনের মধ্যে আমাদের এখান থেকে মেইল সিলেক্ট করলাম এবং ডিভাইস এখান থেকে আমরা উইন্ডোজ কম্পিউটার এবং জেনারেট। তাহলে এখান থেকে এই যে একটা আমাদের অ্যাপ পাসওয়ার্ড দিচ্ছে, এই অ্যাপ পাসওয়ার্ডটা মূলত আমাদের এই যে পাসের মধ্যে সেট করতে হবে। তাহলে এখন যদি আমরা ইমেল সেন্ড করি তাহলে এখন আমাদের ইমেল সুন্দরভাবে সেন্ড হবে। তাহলে এখানে ইমেল সেন্ড সাকসেস, এবং আমরা যদি এখন আমাদের এই মেইলের মধ্যে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে টেস্ট সেন্ড ইমেল, কারণ আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টেস্ট সেন্ড ইমেল। তাহলে এখানে আমরা যেভাবে সাবজেক্ট পাঠাবো মূলত সেভাবেই ইমেলটা সেন্ড হবে। ধন্যবাদ সবাইকে।